ধর্মঘট করতে গিয়ে জুটেছিল পুলিশের চর। হাইকোর্টের দ্বারস্থ হলেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সিপিএম নেতা। মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ওই সিপিএম নেতা। মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের আর্জি সিপিএম নেতার। আপনারা সকলেই জানেন, কিছুদিন আগেই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দেশে জোড়া ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং সেই সময় রাস্তায় নেমেছিলেন এই সিপিএম নেতা। তখনই পুলিশের একজন আইসি পদমর্যাদার অফিসার তাকে চড় মারেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেই ঘটনার প্রেক্ষিতে এবার আদালতের দ্বারস্থ হলেন ওই সিপিএম নেতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। ঠিক কি বক্তব্য সিপিএম নেতার পক্ষ থেকে আদালতের কাছে? দেখো, আদালতের কাছে তার যেটা বক্তব্য, তিনি সম্পূর্ণভাবে সেদিন থেকে আন্দোলনে সামিল হয়েছিলেন এবং সেই আন্দোলন চলাকালীন তাকে একজন পুলিশ অফিসার তিনি চড় মেরেছিলেন বা তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছিলেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন এবং তিনি তাকে কেন চড় মারা হয়েছিল সেই যে প্রশ্ন, সেই প্রশ্ন রেখেই কিন্তু মূলত আদালতের দ্বারস্থ হয়েছেন সেই সিপিএম নেতা। এবং এই দিনাজপুরের এই নেতার যে বক্তব্য রয়েছে যে গোটা বিষয়টিতে একটি তদন্ত হওয়া প্রয়োজন এবং তাকে কিন্তু কারণ দর্শাতে হবে যে কেন তার গায়ে হাত তোলা হয়েছে বা শারীরিকভাবে নির্যাতন হয়েছে, যেখানে তিনি একটি আন্দোলনে অংশ নিতে গিয়েছিলেন। এই প্রশ্নগুলোকে সামনে রেখে কিন্তু মূলত গোটা আবেদনটি হয়েছে এবং মামলাদার ইতিমধ্যেই অনুমতিও মিলেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এই সপ্তাহে, চলতি সপ্তাহে কিন্তু মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অঙ্কুর, সচিন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা জানিয়ে রাখি, এবার সেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সেই সিপিএম নেতা আদালতের দ্বারস্থ হলেন।